Assalamu alaikum. How are you, all my students? I hope that you are very well by the grace of Allah. I have appeared this class again. And today's class I shall discuss about narration. That means speech. Changing of speech or narration. Narration. What is the meaning of narration? Narration কি অর্থাৎ বক্তা যাহা বলে তাহাই narration। যেমন আমি এখানে কথা বলতেছি, আমি নিজেই বক্তা, এটাই narration হচ্ছে। এই narrationকে দুই ভাগে ডিভাইডেড করা হয়েছে, একটা হলো ডাইরেক্ট narration আর একটা হলো ইনডাইরেক্ট narration। অর্থাৎ বক্তার কাজ যখন বক্তা সরাসরি নিজেই করে তখন তাকে ডাইরেক্ট narration বলে। তো বলে তো প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টি বলবো আপনাদের সেটি হচ্ছে ন্যারেশন শিখতে গেলে আমাদের প্রাথমিক কিছু বিষয় শিখতে হবে। সেটা হচ্ছে ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, ইনভার্টেড কমা কি, এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে। আর এই বিষয়গুলো না জানলে আমরা ন্যারেশন শিখতে পারবো না। সো আমি একটি এক্সাম্পলের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি রিপোর্টিং ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট সব চিনিয়ে দেব। Now, I say to him, I have done my ডিউটি। প্রিয় শিক্ষার্থী, ভালো করে নোটিশ করো, এই জায়গায় আমি একটা সেন্টেন্স লিখতেছি যে আই সে টু হিম আই হ্যাভ ডান মাই ডিউটি। এইখানে সমস্ত কিছু শেখা যাবে একটা সেন্টেন্সে। সেটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব, এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের পূর্বে যে পার্টস অফ স্পিচটি থাকে, আবার ভালো করে বুঝো, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব সে বা সেট। রিপোর্টিং ভার্বের পূর্বে যে পার্টস অফ স্পিচটি থাকে তাকেই বলা হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এবং রিপোর্টিং ভার্বের পরে যে পার্টস অফ স্পিচটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখন ইনভার্টেড কমা, এই যে ডাবল কমার ভিতরে আমি এই সেন্টেন্সটাকে আটকেছি, এই যে একটা, এই যে একটা, একে বলা হয় ইনভার্টেড কমা। আর এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে, ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কে তাহলে, অর্থাৎ কর্তা যে কাজটি করেছে সেই তো সাবজেক্ট। তাহলে আমরা রিপোর্টিং ভার্ব চিনছি, রিপোর্টেড ভার্বের সাবজেক্ট চিনছি, অবজেক্ট চিনছি, ইনভার্টেড কমা চিনছি, রিপোর্টেড স্পিচ চিনছি। এইবার আমাদের প্রাথমিক কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে পার্সন পরিবর্তনের বিষয়টা আমাদের জানা থাকতে হবে। পার্সন যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে ন্যারেশন পারবো না। তাই এখন প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেটা সিঙ্গুলার আর প্লুরাল বুঝি না, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। নাম্বার 2, রিপোর্টিং ভার্বে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, দ্যাট মিন্স ইউ। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না।
প্রিয় শিক্ষার্থী, আমি বিষয়টা আবার ক্লিয়ার করে বলতেছি যে রিপুটেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপুটেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপুটেড ভার্বের রিপুটিং স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপুটেড ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর রিপুটেড স্পিচের সাবজেক্ট থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। ওকে, এইবার আমরা টেন্স পরিবর্তনের বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের টেন্স পরিবর্তনটা অতি গুরুত্বপূর্ণ। টেন্স পরিবর্তনে যায় যদি এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স, এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভালো করে বুঝো, প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বা ফিউচারের যে কোনো টেন্স হয়, এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটে না, খালি পার্সন পরিবর্তন হবে। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে ইনভার্টেড কমা তুলে একটা দ্যাট বসাইতে হবে। তাহলে দেখি আমরা এটার উপরে একটা एग्जांपल লিখি। এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। he says I write a letter। তাহলে প্রিয় শিক্ষার্থী, he says I write a letter, তাহলে এখানে আমি বলছিলাম টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। প্রিয় শিক্ষার্থী দেখো, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে, সুতরাং ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে হি সেজ দ্যাট, ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা, ফার্স্ট পারসন আছে প্রিয় শিক্ষার্থী, রিপোর্টেড স্পিচের সাবজেক্টই ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। আই কি হয়ে যাবে? আই হয়ে যাবে হি। writes, present indefinite tense, writes a letter। তো প্রিয় শিক্ষার্থী, আরেকটি एग्जांपल প্রয়োগ করি। Karim has said, I have finished my homework। প্রিয় শিক্ষার্থী, নোটিশ করো, এখানে আমি লিখছি যে করিম হ্যাজ সেড I have finished my homework। এখানে প্রিয় শিক্ষার্থী, রিপোর্টিং ভার্ব সাবজেক্টটি লক্ষ্য করি, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আছে, হ্যাজ সেড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা এটাকে ইনডাইরেক্ট করে নেই, ইনডাইরেক্টে, তাহলে করিম has said, ইনভার্টেড কমার জন্য একটা দ্যাট, আই করিমের সাথে পরিবর্তন হবে। তাহলে করিমের প্রনাউন কি? প্রনাউন হি।
টেন্সের কোনো পরিবর্তন নাই। হি হ্যাজ হবে, হি হ্যাজ ফিনিশড মাই, হির পসেসিভ কেস হবে, কারণ আই এর পসেসিভ কেস হলো মাই, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে কে, হি, তাহলে হির পসেসিভ কেস লাগবে হিজ, হিজ হোমওয়ার্ক, ইটস ওকে। তো প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র পার্সনের পরিবর্তন হয়। এবার আমরা টেন্স পরিবর্তন যাই। যদি ইন কেস রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্স, যদি রিপোর্টেড ভার্বটি অর রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হয়, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচটি পরিবর্তিত হয়ে কারেসপন্ডেন্ট পাস্ট টেন্স হয়, দ্যাট মিন্স অনুরূপ পাস্ট টেন্স। এবং এখানে কথাটা অনেক ঘোরাফেরা, আমি কথাটা ক্লিয়ারলি করে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে অনুরূপ পাস্ট টেন্স বলতে আমরা যা বুঝি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের মধ্যে ভাগ আছে, যেমন প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আছে। এই প্রেজেন্টের মধ্যে ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। তাহলে এরকম পাস্টের মধ্যেও 4টা ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই প্রেজেন্টের যদি ইনডিফিনিট হয় তাহলে পাস্টের ইনডিফিনিট হবে, প্রেজেন্টের যদি কন্টিনিউয়াস হয় তাহলে পাস্টের কন্টিনিউয়াস হবে, প্রেজেন্টের যদি পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্টের যদি পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তন করলেও চলে, না করলেও চলে। পাস্ট কন্টিনিউয়াসকে পরিবর্তন করলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে, তবে না করাটা বেটার। পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো পরিবর্তন হয় না ফিউচার টেন্সে মোডাল অক্সিলারি, ওটা নিয়ে পরে আলোচনা করব। তাহলে এখানে আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সের হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচটি পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স, কারেসপন্ডেন্ট পাস্ট টেন্স হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ পরিবর্তন হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে, ফিউচার পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করলে চলে, না করলেও চলে। পাস্ট পারফেক্টের কোনো ন্যারেশন চেঞ্জ হয় না এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না, কিন্তু পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, এটা বলছি। এখানে আবার কথা আছে, এই কথাটা হচ্ছে, ওই কথাটা পরে বলবো প্রিয় শিক্ষার্থী। আগে আমরা যে টেন্স পরিবর্তন শিখলাম এটা আগে দেখে নেই একটা এক্সাম্পলে। যেমন ডাইরেক্টে হি সেড টু মি, you have been working for 2 hours. প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, ভালো করে নোটিশ করবে, ভালো করে নোটিশ না করলে বুঝতে পারবে না। এখানে লিখছি হি সেড টু মি, একটু নোটিশ করো, আমি বলছিলাম রিপোর্টিং ভার্ব, এটা ইনভার্টেড কমার বাইরে তো রিপোর্টিং ভার্ব, তো রিপোর্টিং ভার্বটা কোন টেন্সের আছে? সেড, সে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। শিক্ষার্থী, তাহলে এই সে আমার প্রেজেন্ট টেন্স, এর পাস্ট টেন্স হচ্ছে সেড,
তাহলে রিপুটিং ভার্বটি কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে রিপুটিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে রিপুটেড স্পিচ কারেসপন্ডেন্ট পাস্ট হবে, অর্থাৎ অনুরূপ পাস্ট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করতে হবে যে রিপুটেড স্পিচটা কোন টেন্সে আছে এটা আমাদের খেয়াল করতে হবে। যে ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, আমরা জানি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্সে এই সেন্টেন্সটি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রিয় শিক্ষার্থী আমি আগে কিছুক্ষণ আগে লেকচারে বলে গেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্সে পরিবর্তন হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অনুরূপে। তাহলে আমরা পরিবর্তনে যাই, ইনডাইরেক্টে যাই। ইনডাইরেক্টে যাই লিখব হি সেড টু মি, ইনভার্টেড কমার জন্য একটা দ্যাট। আমি বলছিলাম প্রিয় শিক্ষার্থী পার্সন পরিবর্তনে যে রিপুটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে অবজেক্টের সাথে পরিবর্তন হবে, রিপুটেড ভার্বের অবজেক্টের সাথে। তাহলে আমাদের সেকেন্ড পারসন আছে না, তাহলে অবজেক্টের সাথে পরিবর্তন হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থী নোটিশ করার বিষয় এটা অতি গুরুত্বপূর্ণ ন্যারেশনের ক্ষেত্রে। এখানে হি সেড টু মি, এখানে অবজেক্টের স্থানে আছে মি, বাট ইউ আছে এখানে সাবজেক্টের স্থানে। তাহলে এই মি করলে কিন্তু হবে না সেন্টেন্স। সুতরাং ইউ কোন কেসে আছে, কেস বুঝতে হবে। এখন ইউ এখানে কোন কেসে আছে, ঠিক এই মিকে ওই কেস বানাইতে হবে। তাহলে মি আছে অবজেক্টিভ কেসে কিন্তু ইউ আছে এখানে সাবজেক্টিভ কেসে, তাই মিকে সাবজেক্টিভ কেস বানাইতে হবে এখন। তাহলে মির সাবজেক্টিভ কেস হচ্ছে আই, তাহলে ইউ হয়ে গেল আই। আমার কথা বুঝে আসছে? এবার টেন্স আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড বিন হবে। তাহলে আই হ্যাড বিন, আর কোনো পরিবর্তন নাই। আই হ্যাড বিন ওয়ার্কিং for 2 hours. 2 hours. সেম ওয়েতে এরকম ভাবে প্রত্যেকটা টেন্সকে আমরা অনুরূপে পরিবর্তন করব। আরেকটা एग्जांपल লেখো, ডাইরেক্ট। যেমন করিম said to them, I ate mango. প্রিয় শিক্ষার্থী আমি বলছি করিম সেড টু দেম আই এট ম্যাঙ্গো। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের রিপুটিং ভার্বটি নোটিশ করি, পাস্ট টেন্সের আছে। এন্ড রিপুটেড স্পিচটা আছে কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট বি টু অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট কোন টেন্সে পরিবর্তন হয়? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইনডাইরেক্টে যায় আমরা পাস্ট পারফেক্ট টেন্স বানাবো। তাহলে করিম said to them, ইনভার্টেড কমার জন্য একটি দ্যাট, কম বলছে রিটে। পার্সন পরিবর্তন, আই আছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে। করিম, করিমের প্রনাউন কি? হি। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, বাকি অংশ ম্যাঙ্গো। অনুরূপ ভাবে এইভাবে আমাদের টেন্সগুলো পরিবর্তন করতে হবে, অর্থাৎ কারেসপন্ডেন্ট, দ্যাট মিনস অনুরূপ। কিন্তু এই পাস্ট ইনডিফিনিট টেন্সে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো এই পাস্ট ইনডিফিনিট টেন্সে রিপুটেড স্পিচে যদি একাধিক পাস্ট টেন্স থাকে, কথাটা বুঝতে হবে। রিপুটেড স্পিচ কোনটা? এই যে আই এট রাইস, এই ম্যাঙ্গো। তাহলে এখানে যদি একাধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমি আবার বলি কথাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স রিপুটেড স্পিচে যদি একাধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে
তাহলে রিপুটেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, কেবলমাত্র পার্সন পরিবর্তন হবে। কথাটা আবার বুঝেই বলছি, যদি রিপুটেড স্পিচে একাধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে রিপুটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, কেবলমাত্র পার্সনের পরিবর্তন ঘটবে। তাহলে এই জাতীয় একটা এক্সাম্পল দেওয়া যাক। He said to me, I wrote a novel, took bath, and went to market. প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। এখানে লিখছি হি সেড টু মি, তারপরে রিপুটেড স্পিচটা আমরা খেয়াল করব। আই রোট এ নোবেল, এটুকু একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। টুক বাথ, টেকের পাস্ট ফর্ম টুক, তাহলে এটুকু পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম আছে। অ্যান্ড ওয়েন্ট টু মার্কেট, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স, বাজারে গিয়েছিলাম। তাহলে এখানে তিনটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, একটা আছে আই রোট এ নোবেল, টুক বাথ, অ্যান্ড ওয়েন্ট টু মার্কেট, তাহলে একাধিক আছে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, কেবল খালি শুধু পার্সনের পরিবর্তন ঘটাবো, ইনডাইরেক্ট করে দিই। তাহলে to me that, আই কার সাথে পরিবর্তন হবে? হির সাথে। হি, কোনো টেন্স পরিবর্তন নাই, রোট এ নোবেল, টুক ভাত, and went to market. এ হলো আমাদের টেন্স শেষ হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থী, already my class time over, so I have to go in this class. Assalamu alaikum.